মেসের মধ্যে একটা ছোট বোন আম নিয়ে আসছে আর আম সবাই মিলে মাখে খাবো। আর এই সময় যখন আম বের করলাম কাটাকুটি করার সময়, আর এই সময় কারেন্টটা চলে গেল। তো যাই হোক, কারেন্টের সাথে সাথ নেই, আমাদের মোবাইলের লাইটগুলো তো সবারই আছে। আর কারেন্ট কি ভালো, একটু পরে কিন্তু কারেন্ট চলে আসছে। আর দেখেন জোর সোর করে সবাই আম কাটতে শুরু করছে। আর এইদিকে ছোট বোন সীমা হাতে মেহেদি দিচ্ছে, তো বলতে আপু আমার হাতটাকে দেখেন একটু জুম করে আর কি, কত সুন্দর করে আমি মেহেদি পড়ছি, এটা তো সবাইকে দেখাইতে হবে। তো ওর মেহেদি পড়াটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর দেখেন শুধু কতজন মিলে আম আর কি বাটানো কাটানো হচ্ছে। লামিশা ওখানে বাটনাতে বাটতেছে, সুইটি, সীমা, এপাশে হচ্ছে ইভা কাটতেছে, মানে সবাই আর কি, সবাই মিলে যেহেতু খাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই আমের সিজনে কে কতবার করে আম মাখে মাখে খাইলেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর মেসের মধ্যে এরকম কিন্তু নিয়ে আসলে সব কিছু অনেক দ্রুত হয়ে যায়, আর সবাই মিলে কিন্তু খাওয়ার আনন্দটা অন্য রকমের হয়ে যায়। কারণ এখানে আমরা মেয়ে হচ্ছে 10-12 জন একসাথে। যাই হোক, আম কাটাকুটি সব করা শেষ হয়ে গেল, এখন এই আমের ভর্তা হবে। এই জন্য সুইটি সুন্দর করে আমগুলোকে একবার লবণ দিয়ে ধুয়ে নিচ্ছে, তাহলে টকটা একটু কম হবে, যেহেতু এগুলো টক আম। আর এগুলো সব কিছু এখন একটু দিয়ে দিয়ে মাখানো হবে। তো আমটা দেখে আমার এখনই মুখে পানি এসে গেছে আর কি আমটা খাওয়ার পরও। তো জানি না কে কে আমার ভিডিও দেখতেছেন, আর আপনাদের মুখে যদি পানি এসে যায় তাহলে আমার করার কিন্তু কিচ্ছু নেই, কারণ টক জিনিস এমনই একটা জিনিস যেটা দেখলে মুখে পানি আসে। আমি খেয়ে দিয়ে উঠে এখন যখন ভয় দিছে তখন আমার মুখে পানি আসছে, তাহলে চিন্তা করেন আপনারা যদি দেখেন আপনাদেরও আসবে। তো সুন্দর করে টোরে এখানে কিন্তু হচ্ছে শুকনো মরিচ দিল, আর এখানে হচ্ছে চিনি দিল, লবণ দিল, মানে যেটা যেটা দেওয়ার আর কি। আমরা এভাবে করে মাকে খেয়ে এটা আমাদের কাছে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু সরিষার তেলও দিয়ে দিব, কারণ সরিষার তেলটা দিলে একটা অন্যরকমের টেস্ট আসে। আর তারপরে এটা সুন্দর করে কিন্তু মাখামাখি হবে। তো এই যতজন আমরা এখানে বসেছিলাম আর কি, 10-12 জন, সবাই মিলে দেখতেছিলাম যে কোন সময় মাখা হবে মাখা হবে। সুইটি ছোটো বোনে সুন্দর করে হচ্ছে মাখাচ্ছে, যেন হচ্ছে সুন্দর লাল লাল হচ্ছে আমের চাটনি, আর ঝাল ঝাল হবে, খেতেও সুন্দর লাগবে। তো আপনারা কে কে এরকম আম মাখা পছন্দ করেন অবশ্যই এরকম করে গ্রেটারে গ্রেট করে আর এর বাটনাতে বাটিয়ে তারপরে কিন্তু আমটা খাবেন। আর দেখেন আমটার কালারটা কত সুন্দর চলে আসছে। আম এভাবে যত মাখাবেন তত টেস্ট হবে। তো সুইটি সুন্দর করে মাখাইতেছিল, তারপরেও দেখতেছিল যে লবণ ঝাল সব ঠিক আছে নাকি, তারপর দেখলো সব ঠিক আছে, এখন সবাই খাইতে পারবে। আর পারমিশন পেয়ে গেলাম। তা আমটা দেখতেছেন যে এতগুলো আর কি, অনেকগুলো আম মিলে কিন্তু এতটুকু হইলো, কারণ যখন বাটাবাটি হয়ে যায় তখন আম কিন্তু অনেকটা আমও অল্প হয়ে যায়। তারপরে শুরু হয়ে গেলো খাওয়া দাওয়া। কীভাবে 2 মিনিটে আম শেষ করতে হয় সেটা যদি এই ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না খাওয়া কাকে বলে। তো খাওয়া শুরু হয়ে গেল, তা আমি নিয়ে নিলাম, ওরা কিন্তু টেস্ট করলো, আর আমি কিন্তু এবার প্রথমবার দিলাম। তো না, সব ঠিকঠাক, অনেক মজা হয়েছে আর কি। আম মাখা আর কতগুলো হাত এখানে পড়বে দেখেন, খালি কাটাকুড়ি, মানে প্রায় 15-20টা আম কাটাকুটির পরে এতটুকু হয়ে গেল বাটাবাটির পরে। এইগুলো যখন খাবো তো মনে হচ্ছে 2 মিনিটে কীভাবে শেষ হয়, এই ভিডিওটা তার প্রমাণ আর কি। অল্প সময়ে অনেকগুলো খাবার শেষ হওয়ার। আর মেসের মধ্যে এরকমই হয়, ছেলে কিংবা মেয়ে যেটা খাবার একলা খাইতে ইচ্ছে করে না, সেটা যদি সবাই মিলে খাইতে সেটা মনে হচ্ছে আরও বেশি টেস্ট হয়, সেটা বেশি মজা হয়, সেটা সবাই একসাথে বসে খাওয়ারটা, এই এনজয়টা আর কি এমনি একলা খাইলে হয় না, সবাই মিলে খাইলে সেটা হয়। দেখেন দেখতে দেখতে প্রায় শেষ হয়ে গেল। বিশেষ কথা হচ্ছে এগুলা হচ্ছে চিবাইতে হয় না আর কি, দাঁত দিয়ে এগুলো এখন মুখে দিলে গিলে খাওয়া যায়, যার কারণে আর কি দ্রুত আর কি সবাই মুখে দিচ্ছে, আর হাত ভরতেছে, মুখে দিচ্ছে, হাত ভরতেছে। তো পরবর্তী দেখা যায় যে ভাই এই গামলাটা নিয়ে টানে নিয়ে নিচ্ছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন, আর কে কে এভাবে করে আম মাখা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।